যে কিয়ামতের প্রথম আলামত হচ্ছে আমি রসুল দুনিয়াতে চলে এসেছি। আমি রসুল দুনিয়াতে এসেছি, এটা কিয়ামতের প্রথম আলামত। নবীজি বলেন, বুইস্তু আনা ওয়াসসাতু কাহাতাইন ক্বালা ওয়া দাম্মাস সাবাবা ওয়াল উস্তা। আমি এবং কিয়ামত একসাথে দুনিয়াতে এসেছি। তখন রসুল দুইটা আঙ্গুল তুললেন, মধ্যম আঙ্গুল, শাহাদাত আঙ্গুল, দুইটা আঙ্গুল তুলে বললেন, বুইস্তু আনা ওয়াসসাতু কাহাতাইন। এই দুইটা আঙ্গুল যেমন পাশাপাশি, কিয়ামত আর আমি চলে আসাটা পাশাপাশি। কিয়ামত আর আমি রসুল পাশাপাশি। কিয়ামতের প্রথম নাম্বার আলামত রসুল দুনিয়াতে এসেছেন। এটা কেন বলেছেন? কারণ রসুলের পরে আর কোনো রসুল নাই। কিয়ামত পর্যন্ত রসুল একজনেই, এর মাঝে আর কোনো রসুল নাই, আর কোনো উম্মত নাই, অন্য কোনো নবীর উম্মত নাই। আমি শেষ, আমার সাথে কিয়ামত চলে এসেছে। 2 নাম্বার, চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যাবে, চন্দ্র 2 ভাগ হয়ে যাবে। কুরআনুল কারীম সূরা কামার খুলবেন, রসুল বলেন, আল্লাহ তাআলা বলছেন, ইকতারাবাতিস সাআতু ওয়ান শাক্কাল কামার। রসুল পাকের হাতের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে। এখন যে চাঁদটা দেখছেন, ওই চাঁদটা দ্বিখণ্ডিত, ওটা আবার জোড়া লাগাইছে। ঘটনাটা কি? ঘটনাটা একটা বলি। ঘটনাটা হচ্ছে, আবু জেহেল ইয়ামানের বাদশাহ হাবিব ইবনে মালিককে একটা চিঠি লিখেছে। মনোযোগ আছে আপনাদের? হাবিব ইবনে মালিককে চিঠি লিখে বললেন, হাবিব, আপনি তাড়াতাড়ি মক্কায় আসুন। মোহাম্মদ, আবদুল্লাহর ছেলে মোহাম্মদ, সে একটা নতুন ধর্মের কথা বলছে, আর আমাদের বাপদাদার ধর্ম বিনাশ করে দিচ্ছে। মক্কার উপরে আপনার যথেষ্ট প্রভাব প্রতিপত্তি আছে। আপনি যদি মক্কায় এসে ঘোষণা দেন যে মোহাম্মদ মৃত্যু, মোহাম্মদ জাদুকর, মোহাম্মদের ধর্ম কেউ গ্রহণ করিও না, এই কথা যদি আপনি এলান করেন, তাহলে মক্কার মানুষ আপনার কথাকে সাপোর্ট দিবে, সমর্থন যোগাবে। যেহেতু তিনি ইয়ামেনের বাদশাহ, মক্কার উপরে তার একটা প্রভাব প্রতিপত্তি আছে। হাবিব ইবনে মালিক চলে আসলেন মক্কায়। আবু জেহেলের সাঙ্গপাঙ্গ যারা আছে, তারা হাবিব ইবনে মালিককে কান ভারী করে ফেললো, বুঝাতে। কিন্তু হাবিব ইবনে মালিক বললেন, আমি তো তোমাদের কথা শুনলাম, কিন্তু যাকে আসামি করা হয়েছে, বিবাদী করা হয়েছে, আমি তো তার কথা শুনি নাই, তার কথাও একটু শুনতে হবে। তো শোনার পরে আমি কি এলান করব কি করব না, এটা সিদ্ধান্ত নিব। বিচারক যিনি, তিনি ন্যায় বিচারক, যিনি বাদীর কথাও শুনবে, বিবাদীর কথাও শুনবে, শোনার পরে সঠিক সিদ্ধান্তটা গ্রহণ করবে। হাবিব ইবনে মালিক রসুল পাককে খবর পাঠালেন, আসুন একটা মজলিস হবে, সেখানে একটু আপনি আসবেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্দিক আকবরকে ডান হাতে ধরে হাবিব ইবনে মালিকের মজলিসে চলে গেলেন। তারা সবাই বসে আছে। আল্লাহ রসুল মজলিসের মধ্যে ঢুকলেন। রসুল পাকের নূরানি চেহারা, রসুল পাকের ব্যক্তিত্ব, রসুল পাকের সুন্দর নূরানি দৃশ্য, এটা দেখে হাবিব ইবনে মালিক রসুল পাকের অসাধারণ ব্যক্তিত্বের সামনে বাদশা হয়েও বসে থাকতে পারলেন না, তিনি দাঁড়িয়ে গেলেন। আরো জোরে বলুন। আল্লাহ রসুলকে রিসিভ করে আনলেন। অনেকক্ষণ কথাবার্তা বলার পরে হাবিব ইবনে মালিক বললেন, আমরা শুনতে পাচ্ছি আপনি নাকি নিজেকে নবী দাবি করছেন, রসুল দাবি করছেন, এটা কি সত্য? কয়, হ্যাঁ, আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হ্যাঁ, আমি রসুল দাবি করছি, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে রসুল হয়েই এসেছি। উরসিলতু ইলাল খালকি কাফা, আমি গোটা বিশ্ববাসীর জন্য রসুল হয়ে দুনিয়াতে এসেছি। হাবিব ইবনে মালিক বললেন, আপনি যদি রসুল দাবি করে থাকেন, তাহলে নবী রসুলরা তো মোজেজা দেখাইতে পারে, আপনি আমাদেরকে কিছু মোজেজা দেখান।
তখন রসুল বললেন, আপনি কি মুজিজা দেখতে চান? কয়, আমি দুইটা মুজিজা দেখতে চাই। একটা হলো ওই যে আসমানে আকাশে চাঁদ দেখা যায়, ওই চাঁদটা আপনি হাতের ইশারা দেবেন, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যেতে হবে। কি আশ্চর্যজনক মুজিজা! আরেকটা কি? কয়, আমার অন্তরে এখন কি চাচ্ছে, আমার কলবের মধ্যে কি আছে, আমি কি কথা চিন্তা করছি, ওটা আপনাকে বলে দিতে হবে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা যদি আমি করে দিই, আপনি কি ইসলাম কবুল করবেন? সুবহানাল্লাহ বলুন না, আরো জোরে বলুন। নবীর কাছে এই ক্ষমতা আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? ক্ষমতা দিয়েছেন কে? মূসা আলাইহিস সালাম যদি লাঠির আঘাতে যদি নীল নদ, লোহিত সাগর যদি দ্বিখণ্ডিত হয়ে যেতে পারে, এই বিশাল নীল নদী যদি, লোহিত সাগরটা যদি দ্বিখণ্ডিত হয়ে 12টা রাস্তা হয়ে যেতে পারে, আমার রসুল যদি ইশারা দেয়, চাঁদ দ্বিখণ্ডিত হওয়ার সেই সামর্থ্য আছে না নেই? নবীজি বললেন, আসেন চলেন। সাফা পাহাড়ে গেলেন, সাফা পাহাড়ে উঠলেন। রসুল হাতের ইশারা করতে দেরি, শাহাদাত আঙ্গুলি ইশারা করতে দেরি, চাঁদ দ্বিখণ্ডিত হতে দেরি হয় নাই। দুই চাঁদটা দ্বিখণ্ডিত হয়ে দুই পারে চলে গেল। আবার রসুল ইশারা করেছেন, চাঁদ, দুই টুকরা চাঁদ আবার জোড়া লেগে গেল। রসুল কি শুধু আমাদের জন্য রসুল হয়ে এসেছেন, না চন্দ্র সূর্যেরও রসুল হয়ে এসেছেন? আমরা যেমন রসুলকে চিনি, জানি, বুঝি, ঠিক চন্দ্র সূর্য আকাশের তারকাগুলো রসুলকে চিনে। সুবহানাল্লাহ বলবেন না? এই কথার সাক্ষ্য দিচ্ছে কোরআনুল কারীম। কোরআনুল কারীম সূরা কামর বলছে, ইকতারাবাতি সাআতু ওয়ানশাক্কাল কামার, যে রসুল পাকের হাতের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে। মা আমেনা বলতেন, আমি দেখি আমার ছেলেকে যখন দোলনায় দিয়েছি, তিনি আকাশের দিকে তাকায় মোহাম্মদ খেলে। আমি দেখতেছি চন্দ্র সূর্যের দিকে সে তাকায়, সূর্যের দিকে তাকায়, রাতের বেলায় চাঁদের দিকে তাকায়, আর দেখি আমার শিশুপুত্র মোহাম্মদ দোলনার মধ্যে খেলতেছে। হাবিব ইবনে মালিক, আবু জেহেল, আবু লাহাব সবাই উপস্থিত। এই দৃশ্য দেখে অনেকে সাথে সাথে বলে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাবিব ইবনে মালিক এখনো ঈমান গ্রহণ করেন নাই। বলেন, আমাকে আরেকটা মুজিজা বলেন, আমার অন্তরে এখন কি আছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাবিব, তোমার ঘরে একটা প্রতিবন্ধী মেয়ে আছে, তোমার একটা মাত্র মেয়ে, তার হাত তার পা অবশ হয়ে আছে, তুমি তাকে নিয়ে বড় টেনশনে আছো। তোমার একটা মাত্র মেয়ে, অসুস্থ মেয়ে, বিছানা থেকে উঠতে পারে না, বসতে পারে না, তুমি এটা নিয়ে বড় টেনশনে আছো। ও হাবিব, আমার কথা ঠিক আছে কিনা বলো তো? সুবহানাল্লাহ। হাবিব ইবনে মালিক আশ্চর্য হয়ে গেলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কোনো রসুল ছাড়া, নবী ছাড়া এই ধরনের মুজিজা আর কেউ দেখাইতে পারে? আমি ঘোষণা দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাবিব ইবনে মালিক মুসলিম হয়ে গেল, সাথে উনার সাথে যারা এসেছেন তারা মুসলিম হলো। কিন্তু আবু জেহেল বলে উঠল, এটার চেয়ে বড় জাদু আর কিছু হতে পারে? মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। তাহলে কিয়ামতের 2 নম্বর আলামত, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যাবে, গেছে। বলেন তো, এটা কি সংগঠিত হয়েছে না হবে? হয়েছে না হবে? হয়ে গেছে। এটাও কিয়ামতের আলামত প্রকাশিত হয়ে। 3 নম্বর আলামত, রসুল বলেন, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না, লা তাকুমুস সাআ হাত্তা ইউবাসা দাজ্জালুনা কাজ্জাবুনা করিবুম মিন সালাসিন। আমার পরে 30 জন নিজেকে নবী বলে দাবি করবে না। অর্থাৎ আমার পরে এমন 30 জন মৃত্যুক আবির্ভূত হবে যারা নিজেকে নবী দাবি করবে, রসুল দাবি করবে। ভাই বসেন, কি দাবি করবে? ইতিমধ্যে প্রায় 30 জনের কোটা পুরাই গেছে।
কয়জনের কোটা? শুধু রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম ইন্তেকালের আগে আগে রসুলের জীবদ্দশায়ও একজন নবী দাবি করেছিলেন, তার নাম মুসাইলামা। তার নাম কি? মুসাইলামা। তাকে বলা হয় মুসাইলামাতুল কাজ্জাব। সে নিজেকে নবী দাবি করে বলেছিলেন, মোহাম্মদ আসো 50-50 করে নি, পৃথিবীর অর্ধেক তুমি নবী থাকবা আর অর্ধেক আমি নবী থাকব। জোরে বলেন না নাউজুবিল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামামার যুদ্ধে এই মুসাইলামাতুল কাজ্জাবকে হত্যা করেছিলেন, গোটা বাহিনীকে হত্যা করেছিলেন। এরপরে একে একে প্রায় 30 জনের মতো শেষ তিনি হচ্ছেন এই ভারতের পাঞ্জাব মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, যাদেরকে আপনারা এখন কাদিয়ানি বলেন। এই মির্জা গোলাম আহমদ নিজেকে নবী দাবি করেছিলেন। জোরে বলবেন না নাউজুবিল্লাহ। নবীর পরে কি আর কোনো নবী আছে? রসুল বলেন, আনা খাতামুন নবিয়্যিন, আমি শেষ নবী, লা নবিয়্যা বাদি, আমার পরে আর কোনো নবী নাই। কাদিয়ানি সম্প্রদায় মাথায় টুপি আছে, মুখে দাড়ি আছে, আবা কাবা জুব্বা আছে, তারাও নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, হজ করে, যাকাত দেয়, রোজা রাখে, সব ঠিক আছে, কিন্তু কোরআনের একটা শব্দ মানে না, সেটা হলো খতম, যে রসুল শেষ নবী না, রসুল শ্রেষ্ঠ নবী। রসুল কি নবী? শ্রেষ্ঠ নবী। তারা শেষ নবী মানে না, যে মুহাম্মদের পরেও আমাদের মির্জা গোলাম আহমদ তিনিও একজন নবী। রসুল কি শুধু শেষ নবী, শ্রেষ্ঠ নবী না শেষ নবীও? আপনারা কি বলেন? খতমে কোরআন বলেন। খতমে কোরআন মানে কি? কোরআনের খতম, শেষ, সমাপ্তি। আল্লাহ পাক রসুলের শানে ব্যবহার করেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামুন নাবিয়্যিন। ওয়া খাতামুন নবিয়্যিন, আমার রসুল শেষ নবী, রসুল শ্রেষ্ঠ নবী, রসুলের পরে আর কোনো নবী নেই। বলেন তো এই 3 নাম্বার আলামত প্রকাশিত হয়েছে কিনা? তাহলে কিয়ামত নিকট। 4 নাম্বার আলামত, মুসলমানরা, শেষ জমানের ইমানদার মুসলমানরা ইহুদি খ্রিস্টানের অনুকরণ করবে, তাদেরকে বন্ধু হিসেবে বেছে নেবে। অমুসলিমদেরকে তারা বন্ধু বানাবে, তাদের অনুসরণ করবে। বলেন তো আমাদের দেশে মুসলমানের সংখ্যা বেশি কিনা? ইহুদি খ্রিস্টান কি এই দেশে আছে? হাতে গোনা। তো আপনারা বলতে পারেন, হুজুর আমরা কিভাবে অনুসরণ করলাম? ভাই, অনুসরণ করার জন্য আপনার সাথে সাথে থাকতে হবে না, আপনার সমাজে থাকতে হবে না, আপনার দোকানে থাকতে হবে না। অনুসরণ কিভাবে হয় জানেন? অনুসরণ হয় তাদের কথাবার্তা, আচার আচরণ, চলাফেরা, লেনদেন, বসা, কাপড় চুপড়ে, ব্যবসা বাণিজ্যে, চাকরি বাকরি, দোকানপাট, তাদের রাজনীতি, সমাজনীতি, পারিবারিক শিক্ষানীতি, এগুলোকে অনুসরণ করার নাম হচ্ছে ইহুদি নাসারাদেরকে বন্ধু বানানো। কথা কি ক্লিয়ার? এটার নাম বন্ধুত্ব। আমরা কি ইহুদি নাসরাদেরকে অনুসরণ করব নাকি প্রিয় রসুলকে অনুসরণ করব? আমাদের চেহারাগুলা, আমাদের কাপড় চোপড়, আমাদের চাকরি বাকরি, আমাদের দোকানপাট, আমাদের ব্যবসা বাণিজ্য, আমাদের পরিবার, সমাজ, রাষ্ট্র, রাজনীতি, আমাদের শিক্ষানীতি, সব কিছু এখন পরিচালিত হচ্ছে কি ইসলামী নীতি দিয়া নাকি ইহুদি নাসরাদের নীতি দিয়া? সেই খোলাফায়ে রাশেদিনের সমাজ ব্যবস্থা আছে, ইসলামী হুকুমত আছে, কোরআনের আইন আছে, দিন ধর্ম কি রাষ্ট্রীয়ভাবে আছে? কোথাও নেই। সব কিছু পরিচালিত হচ্ছে ইহুদি নাসরাদের সেই গণতন্ত্র দিয়া, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সেই আনিত কোরআন এবং সুন্নাহর আইন দিয়া। দেশ, সমাজ, রাষ্ট্র, পরিবার কিছুই পরিচালিত হচ্ছে না। তার মানে কি? গোটা দেশ, রাষ্ট্র ইহুদি নাসরাদের করতল হয়ে গেছে। বলেন এটা প্রকাশিত হয়েছে কিনা? আরব দেশগুলো আজকে যে ফিলিস্তিনে এভাবে হামলা হচ্ছে, এইভাবে যে শিশুদেরকে হত্যা করা হচ্ছে, মা বোনদের ইজ্জত লুণ্ঠন করা হচ্ছে, হাসপাতালে হামলা করা হচ্ছে,
বস্তিতে হামলা করা হচ্ছে, কোথাও তাদের নিরাপদের জায়গাটুকু নাই। তারা যে ঘুমাবে, খাবে, বসবাস করবে, কোথাও তাদের নিরাপত্তা নাই। যেখানে পারছে তারা সেখানে হামলা করা হচ্ছে, এভাবে নিষ্ঠুর নির্যাতন করা হচ্ছে। আরও বিশ্বের রাষ্ট্রীয় নেতারা তারা ইহুদি নাসারাদের পাঁচটা গোলামে পরিণত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? ওয়াইসি অর্গানাইজেশন অফ ইসলামিক কনফারেন্স, ওয়াইসি এটা নামে মাত্র একটা সম্মেলন আছে, অর্গানাইজেশন আছে, সংগঠন আছে, কিন্তু এই ওয়াইসি পুরাটাই আমেরিকার দালালি করছে তারা। আজকে যদি আরব বিশ্বের নেতারা যদি ডাক দিত, ফিলিস্তিনের উপর কি এভাবে হামলা হতে পারে? এভাবে হামলা হতে পারে? রসুল বলেন কিয়ামতের আগে আগে আমার উম্মত দাবিদার এই সমস্ত মুনাফিকরা তারা ইহুদি নাসরাদের পাঁচটা গোলাম হয়ে যাবে। প্রিয় হাজরিন, 5 নাম্বার আলামত হচ্ছে আমানতের খেয়ানত হবে। আরেক সাহাবী এসে রসুলকে জিজ্ঞেস করলেন, আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ, কিয়ামত কখন হবে? যুবক ভাইরা, মুরব্বী বাবারা, হাজী সাহাবানরা, আমার ইমানদার মোমেন ভাইরা শুনুন, কিয়ামত কখন হবে? আল্লাহর হাবিব বললেন, সাহাবী শোনো, যখন আমানতের খেয়ানত হবে। সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আমানতের খেয়ানত কিভাবে হবে? আল্লাহর হাবিব বললেন, আমানতের খেয়ানত কিভাবে হবে শোনো, অযোগ্য লোককে যখন দায়িত্ব দেওয়া হবে, অযোগ্য লোককে সমাজের নেতা বানানো হবে, রাষ্ট্রের নেতা বানানো হবে, অযোগ্য লোককে যখন বড় বড় পদ পদবি দেওয়া হবে, বড় বড় কর্মকর্তা বানায়া দেওয়া হবে, সেদিন অপেক্ষা করো, কিয়ামত অতি নিকটে। সমাজের অযোগ্য লোকেরা হয়ে যাবে সমাজের হত্যাকর্তা। শিক্ষিত, মার্জিত, ভদ্র, সভ্য, নম্র মানুষগুলো, ভালো মানুষগুলো অবহেলার শিকার হবে। যাদের লাঠি সোঁটা আছে, দাঙ্গা হাঙ্গামা করতে পারবে, মারামারি কাটাকাটি করতে পারবে, মানুষ খুন করতে পারবে, ওই জাতের মানুষগুলো সমাজের নেতা হয়ে যাবে। বলেন তো কিয়ামতের সে আলামতটাও প্রকাশিত হয়েছে কিনা? ভালো মানুষগুলো এখন ওই সমস্ত বিষয়গুলো থেকে দূরে, খারাপ মানুষগুলো সমাজের হর্তাকর্তা নেতা। আল্লাহর হাবিব বলেন, সাহাবী যেদিন তুমি এই দৃশ্য দেখবা মনে করবা কিয়ামত অতি নিকটে। 6 নাম্বার আলামত নবীজি বলেছেন, যখন দেখবা ছাগলের রাখাল ছিল এক সময়, গরুর রাখাল ছিল এক সময়, পায়ে জুতা পরার মতো সামর্থ্য ছিল না, গায়ে কাপড় পরার সামর্থ্য ছিল না, হতদরিদ্র মানুষগুলো দেখবা এমন কোটি কোটি টাকার মালিক হয়ে যাবে, তারা আকাশচুম্বী, তারা ভবন বানাবে, বিল্ডিং বানাবে, মনে করবা কিয়ামত অতি নিকটে। এক সময় যাদের 2 বেলা ভাত জুটত না, পরনের কাপড় ছিল না, পায়ে জুতা পরার সামর্থ্য ছিল না, ওই গরুর রাখাল, ছাগলের রাখাল, একেবারে নিম্ন শ্রেণীর মানুষগুলো একেবারে কোটি কোটি টাকার মালিক হয়ে যাবে। কিভাবে? বৈধ পয়সায়, বৈধভাবে। নবীজি বলেন তারা অবৈধভাবে সম্পদ অর্জন করবে, হারাম উপায়ে সম্পদ অর্জন করবে, হারাম উপায়ে সম্পদ অর্জন করে কোটি কোটি টাকার মালিক হয়ে যাবে। এই অবস্থা এখন আছে কি না? আছে কি না? আপনার চোখের সামনে দেখবেন আঙ্গুল ফুলে, বলেন আঙ্গুল ফুলে সে যেন আলাদিনের চেরাগ পেয়ে গেছে, যে গসা দিলেই কোটি কোটি টাকা। আমাদের পুলিশের সাবেক আইজিপি বেনজির, যার কোনো নজির নাই, বেমেসাল, যার কোনো দৃষ্টান্ত নেই, পুলিশ নিজেও তাকে নিয়ে খুব বিব্রত অবস্থায় আছে, খুব বিব্রত অবস্থায় আছে।
উনি এখন দেশের 1 নম্বর জমিদার, সব জমিদার ওনার সামনে ফেল। শত শত বিঘা জমির মালিক উনি। এগুলি কি উনি বৈধ সম্পদের মাধ্যমে চাকরি করে উনি কয় টাকা বেতন পাইছে? কয় টাকা বেতন? এই চাকরি করে উনি এইভাবে বিঘার পর বিঘা, বিঘার পর বিঘার জমি নিয়েছে। যেই জায়গায় যাবেন সেখানে বেনজিরের জায়গা, সেখানে উনার জায়গা। এই সম্পত্তি কিভাবে হলো? সব দুদক কয়েকবার চিঠি দিয়েছে, হাজির হচ্ছে না, প্রশ্নের কোনো জবাব নাই। এইভাবে শত শত বেনজির প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে বসে আছে, গরিবের টাকা চুষে চুষে খাচ্ছে, আর নিজেরা অট্টালিকার উপর, প্রাসাদের উপর প্রাসাদ বানাচ্ছে। যদি কোরআন সুন্নাহর শাসন ব্যবস্থা হতো, এই ধরনের বেনজিরের দৃষ্টান্তমূলক শাস্তি হয়ে তাদের হাত কাটা হয়ে যেত, আর কোনো বেনজিরের জন্ম হতো না। এগুলো কিয়ামতের আলামত। আপনারা কি রাগ করতেছেন? কেউ কি রাগ করেছেন? এই হচ্ছে জুমা। খতিব তার মিম্বরে সমাজের বাস্তব চিত্র তুলে ধরবে, এটাই হচ্ছে খতিবের দায়িত্ব, জনগণকে সচেতন করবে। প্রিয় হাজরিন, সময় সংক্ষেপ। কিয়ামতের কয়টা আলামতের কথা বললাম? 6টা আলামত। 7 নাম্বার আলামতটা বলে শেষ করি। আগামী জুমায় আগে ভাগে আসবেন তো ইনশাআল্লাহ? 7 নাম্বার আলামত হচ্ছে, দেখবা নারীরা কাপড় পরেও উলঙ্গ হয়ে গেছে। কাপড় পরেও বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা, ক্লোজ আপ 1 তোমাকে খুঁজছে বাংলাদেশ, মেরিল প্রথম আলো পুরস্কার, গায়িকা নায়িকারা আজকে নিজের শরীরকে প্রদর্শন করে বিকিনি পরে তারা পেপারের মধ্যে তারা ছবি দিচ্ছে, সিনেমা বানাচ্ছে। আর এগুলোকে উৎসাহিত করার জন্য মিডিয়া, বাংলাদেশ সহ পৃথিবীর সমস্ত মিডিয়াগুলো এগুলোকে ছবি কভারেজ করে, এগুলো পেপার পত্রিকায় মিডিয়ায় তারা প্রচার করছে, সিনেমা বানাচ্ছে, নাটক বানাচ্ছে, আর যুবকদের চরিত্রকে নষ্ট করে দিচ্ছে। আর এগুলোকে বলা হচ্ছে সেলিব্রিটি। কি বলা হচ্ছে? সেলিব্রিটি। এদের সম্মান বেশি, দামি দামি গাড়ি তাদের, বাড়ি তাদের, তাদের দামি গহনা। কি তাদের সম্পদ উপায়ের মাধ্যম? কি? শুধু শরীর। কি? শরীরকে খুলে দিয়েছে। আর এটাকে বলা হয় সাহসী চরিত্র। সাংবাদিকরা জিজ্ঞেস করে যে আপনি যেভাবে খোলামেলা পোশাক পরেছেন, এটা কি আপনার মধ্যে কোনো ধরনের ইতস্ততাবোধ হয় না? হয় না, চরিত্রের প্রয়োজনে আমাকে ডিরেক্টর, প্রযোজক, পরিচালক যেভাবে হয় সেভাবে তো আমাকে করতে হবে, এটা চারিত্রিক প্রয়োজনে করেছি। জোরে বলুন না নাউজুবিল্লাহ। এক সময় পতিতা যারা ছিল তারা গোপনে গোপনে থাকতো, নিজেকে লুকায়ে রাখতো যে আমার এই কাজটা তো ভালো না, এটা তো অসৎ ব্যবসা, এটা তো ব্যবসালয়, এটা তো পতিতালয়ের ব্যবসা। আর বর্তমান এই পতিতারা এটা এত বেশি বেহায়া বেশরম, নিজের কাপড় চুপড় খুলে দিয়ে আবার সাংবাদিকদেরকে বলে এটা সাহসী চরিত্র, এটাই তো আমার একটা চরিত্রের প্রয়োজনে করেছি। কোনো ধরনের হায়া শরম তার ভিতরে নাই। আর তাদেরকে দেখে আমার বোন, আমার ভাবি, আমার শাশি, আমার জেঠি, আমার ওই স্কুলের ছাত্রীটা, তারাও এখন আস্তে আস্তে উলঙ্গ হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় হাজরিন, আল্লাহ তাআলা, আমি কিয়ামতের আলামতগুলো আপনাদেরকে তুলে ধরবো ইনশাআল্লাহ যতটুকু সময় পাই। এই কথাগুলো যখন শুনবেন, সমাজের সাথে মিলাবেন, আপনি তখন বুঝে নেবেন, হ্যাঁ আমার রসুল 1500 বছর আগে যে কথাগুলো বলে গেছেন, দেখি তো সমাজে এগুলো মিলে যাচ্ছে। তার মানে কি কিয়ামত অতি নিকটে? হ্যাঁ আমার বাবারা ভাইরা, কিয়ামত অতি নিকটে। আগামী জুমায় কত নাম্বার থেকে? 8 নাম্বার থেকে শুরু হবে ইনশাআল্লাহ।